বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত এর অনুশীলনী 9.1 এর 3 নম্বর অঙ্ক করব ইনশাআল্লাহ। দেওয়া আছে 15 cot a equal 8, sin a ও sec a এর মান বের করো। ঠিক আছে, আমরা লিখব দেওয়া আছে 15 cot a equal 8, বা এখানে 15 এবং cot a, এখানে 15 এবং cot a গুণ অবস্থায় আছে। 15 এবং cot a গুণ অবস্থায় আছে। আমরা এই cot এটাকে আলাদা করব। ঠিক আছে, আমরা যদি শুধু cot এটা করতে চাই তাহলে এই গুণটাকে আমরা সমান চিহ্নের ওইদিকে পাঠাই দেব। ঠিক আছে, সমান চিহ্নের ওইদিকে যদি আমরা পাঠাই দিই তাহলে এখানে গুণ আসছে, তাহলে হবে ভাগ, বা cot a ইকুয়াল 8 ভাগ 15। এখন আসে আমরা বেসিক ক্লাসে পার্ট 1-এ আমরা পড়ছিলাম যে cot a, নিশ্চয়ই আপনারা 1 নম্বর পার্ট 1 ক্লাসটা দেখবেন, কারণ ওখানে বেসিক কিছু আলোচনা করা আছে। ওই ক্লাসটা যদি আপনারা দেখেন তাহলে অনেক উপকার হবে এবং বুঝতে সুবিধা হবে। এখানে cot a ইকুয়াল হচ্ছে সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু, সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু। ঠিক আছে, আমরা এখানে একটা ত্রিকোণমিতিক সমকোণ একটা সমকোণী ত্রিভুজ আর্ট করছি। এটা হচ্ছে সমকোণ, এক সমকোণ ত্রিভুজ। এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের। আচ্ছা, ঠিক আছে, cot a ইকুয়াল আমরা জানি সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু। এখানে সন্নিহিত বাহু তাহলে কত? 8, এবং বিপরীত বাহু হচ্ছে 15। এটা হচ্ছে আমরা এটাকে কোণ ধরছি। ঠিক আছে, আমরা যদি এটাকে কোণ ধরি, সমকোণী ত্রিভুজের বৃহত্তম যেই ভুজটা থাকবে বা রেখাটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে অতিভুজ, এবং আমরা কোণ উৎপন্নকারী যে ভুজটা বা রেখাটা থাকবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু। এই এই ভুজটার কারণে এই কোণটা উৎপন্ন হয়েছে, তাই এই কোণটার সন্নিহিত বাহু হবে এবি। ঠিক আছে, এবং এই কোণের বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু। তাহলে এ কোণের সন্নিহিত বাহু হচ্ছে এবি, এবং এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, এবং অতিভুজ হচ্ছে এসি। যেহেতু cot a ইকুয়াল হচ্ছে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, এখানে সন্নিহিত বাহু 8, তাই আমরা এবিটা হবে কত? 8। এটা হচ্ছে সন্নিহিত বাহু 8 এবং বিপরীত বাহু হবে 15। অতএব এ কোণের বিপরীত বাহু হবে 15 এবং সন্নিহিত বাহু হবে 8। এখন আমাদেরকে বের করতে হবে অতিভুজ, কিন্তু আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার, এখানে অতিভুজ কত? আচ্ছা, আমরা লিখি অতিভুজ স্কোয়ার ইকুয়াল সন্নিহিত বাহু স্কোয়ার যোগ বিপরীত বাহু স্কোয়ার। এখানে সন্নিহিত বাহু হচ্ছে 8,
অতিভুজ স্কোয়ার। সন্নিহিত বাহু হচ্ছে 8, তাহলে 8 এর উপর স্কোয়ার। বিপরীত বাহু হচ্ছে 15, তাহলে 15 এর উপর স্কোয়ার। আমরা যদি 8 এর উপর স্কোয়ার করি তাহলে হবে 64, এবং না, 8 এর উপর স্কোয়ার করলে হবে 64, 15 এর উপর স্কোয়ার করলে হবে 225। এখন এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে হবে 25, 200 হবে 200, দুইশো 89, ঠিক আছে। অতিভুজ স্কোয়ার হবে 289। এখন শুধু আমাদেরকে লাগবে শুধু অতিভুজ স্কোয়ার লাগবে না, আমাদের লাগবে অতিভুজ হবে। তাহলে আমরা যদি স্কোয়ারটাকে ভ্যানিশ করতে চাই তাহলে এইদিকে আমাদেরকে বর্গ করতে হবে। এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি দিতে হবে, বর্গ রুট দিতে হবে, রুট দিয়ে বর্গ দিতে হবে। তার এখানে যদি আমরা স্কোয়ার স্কোয়ার বর্গ যদি স্কোয়ার এবং কি রুট কাটা গেলে কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে আগের মতো, ঠিক আছে। তার মানে আমরা কি কিছু করিনি, ঠিক আছে। 289 এর উপর যদি আমরা বর্গ করতে চাই তাহলে এটার উপর রুট দিব, রুট দিয়ে স্কোয়ার করব। এখন রুট রুট এবং স্কোয়ার কাটা গেলে আগেরটা হবে, তার মানে আমরা এখানে কিছু করিনি, ঠিক আছে। এখন আমরা উভয় পক্ষে কি বর্গ বাদ দিব, বর্গ বাদ দিলে হবে অতিভুজ রুট 289। আচ্ছা, এখন এদিকে আসেন, আমাদের অতিভুজ বের করব। এখানে আগে আমরা বিপরীত বিপরীত বাহু স্কোয়ার লিখছি, আমরা আগে লিখছি সন্নিহিত বাহু স্কোয়ার, পরে লিখছি বিপরীত বাহু স্কোয়ার, ঠিক আছে। আগে সন্নিহিত বাহু বিপরীত বাহু স্কোয়ারটাও লেখা যাবে, পরে সন্নিহিত বাহু স্কোয়ারও লেখা যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে বিপরীত বাহু স্কোয়ার আগে, সন্নিহিত বাহু স্কোয়ার পরে। তাহলে বিপরীত বাহু স্কোয়ার হবে 15 এর স্কোয়ার হবে 225, এবং 8 এর স্কোয়ার হবে 64। এই দুইটা যোগ করলে হবে 289, এবং 289 এর বর্গ হবে রুট হবে 17। এখন আমরা সাইন এ বা সাইন থিটা, যেহেতু এখানে এ কোণ, সাইন এ ইকুয়াল হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ। সাইনে হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ, বিপরীত বাহু ভাগ অতিভুজ। এখানে বিপরীত বাহু হচ্ছে 15 এবং অতিভুজ আমরা বের করলাম 17। বিপরীত বাহু 15 এবং অতিভুজ হচ্ছে 17। সাইন এ ইকুয়াল, যেহেতু বিপরীত বাহু ভাগ অতিভুজ, বিপরীত বাহু হচ্ছে এখানে 15 এবং অতিভুজ হচ্ছে 17, এবং সেক এ হবে অতিভুজ ভাগ সেক এ, অতিভুজ ভাগ সন্নিহিত বাহু। অতিভুজ এখানে হচ্ছে 17, এখানে অতিভুজ আমরা পাইছি 17 এবং সন্নিহিত বাহু হচ্ছে 8, তাহলে সেক এ হবে 17 ভাগ 8। তাহলে এটাই অ্যান্সার, যেহেতু প্রশ্নে বলছে সাইন এ ও সেক এ এর মান বের করো। আমরা সাইন এ বের করছি 15/17, সেক এ হচ্ছে 17/8, এটাই হচ্ছে অ্যান্সার।
আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো ক্লাস নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি